আল্লাহ নবীকে তার শেষ উম্মত পর্যন্ত শফাত করতে থাকবা। আল্লাহ নবী পেরেশান থাকবা। যখন আদম আলাইসাল্লাম থেকে লইয়া ঈসা আলাইসাল্লাম পর্যন্ত সব নবী হলে যখন নফসি নফসি কইবা, তখন আল্লাহ নবীবে তো উম্মতি হইবা। জি হইবা। আল্লাহ রবিবার পেরেশানি সম্পর্কে বোঝা যায়। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের দিন আপনার সাথে মুলাকাত কই নসিব হইব, কোন জায়গায় আপনার সাথে মুলাকাত হইব? আল্লাহ রবিবে ফরমাইন, ও জাবির, তুমি আমাদের 3 জায়গা তালাশ করিও, 3 জায়গা থেকে আপনাকে তোমারে পাইবে। হয়তো আমাদের মিজানুর দ্বারা তালাশ করিও, যদি এইখানে না পাও তাইলে সিরাতর দ্বারা তালাশ করিও, যদি এইখানে না পাও তাইলে হাউজে কৌসরের দ্বারা তালাশ করিও। 3 জায়গার মাঝে এক জায়গা পাইবে। আল্লাহ কবির সন্তান মা তার উম্মত সেই কোন জায়গা আখের পার করে দিত। এই ক্ষেত্রে মিজানো কোনো ব্যক্তির, কোনো আল্লাহ বন্দা, আল্লাহ হাবিবের উম্মত নেকিবদির মাফজু কইব, গুনাহ বেশি নেকি কম, গুনাহ বেশি নেকি কম, তাইলে তো গুনার পাল্লা বাড়ি হয়ে যাব না রে মাথুই না, গুনার পাল্লা বাড়ি হয়ে যাব। ফিরিস্তা হলে এই ব্যক্তির দুজকের উদ্দেশ্যে লইয়া রওনা করবা। আল্লাহর হাবিব শাফিউল মুজনিবিন রাউফুন বিল উম্মত পেরেশান হইয়া মিজানুর দ্বারা আইবা। আইয়া ফিরিস্তা আপনারে জিজ্ঞাসা করবা যে এই ব্যক্তিরে কই লইয়া যাও। ফিরিস্তা আপনার জবাব দিবা, এই ব্যক্তির নেকি কম গুনাহ বেশি, তাই আমরা দুজক লইয়া যাই। আপনারা কতটুকু খেয়াল করছেন আমি জানি না। ফিরিস্তা হলে আরো সংক্ষেপে জবাব দিলে হইতো না, নি দুজক লইয়া যাইয়া মাতই না। এই জবাব দিলে হইল না, ওঠেনি হইল, কিন্তু জবাবটা কিলা দিস বলে এই ব্যক্তির গুনাহ বেশি আর নেকি কম। এই জবাব কিতার জবাব? এটারে হইল কৈফতর জবাব। এটা জবাবটা হইল কৈফতর জবাব। আমরা কই নানি বলে আমার কিছু করার না, এটা বলে উইছে। জি বলো, এটা কৈফতর জবাব যে আমরা ঋণ কিচ্ছু নাই, এই ব্যক্তির নেকি কম হয়েছেন আর গুনাহ বেশি হয়ে গেছে, তাকে দুজক লইয়া দেয়। এই যে জবাব দিস কৈফতর জবাব। আল্লাহ হাবিবে ফিরিস্তা আল্লাহ ডাকিয়া কইবা, এই ব্যক্তির নেকি গুনাহ এবং নেকি আবার আমার সামনে ওজন কর। ফিরিস্তা বলে এই ব্যক্তির গুলাইয়া নিয়ে আবার মাফ লইবা। তাবৎ আগে যেলে হয়েছে হইব, আগে যেলে হয়েছে এই সময়ের ভিতরে কোনো পরিবর্তন তো হয়েছে না, হয়েছে নি? হয়েছে না। তখন এই মুহূর্তে আল্লাহর হাবিবে এক আনমিলা মানে ও এক ঠাপ পরিমাণ, আঙলির এক ঠাপ পরিমাণ কাগজ নেকির পাল্লাত রাখে দিবা, সাথে সাথে নেকির পাল্লা বাঁধিয়ে দিব। এই ব্যক্তি নাজাত পাইলিলা। তখন এই ব্যক্তি পরিচয় জিজ্ঞাসা করবা, আপনি খেয়ে আমার এই মহা সংকট উদ্ধার করলাম, অত বড় সাহায্য করলাম, আমাকে উদ্ধার দিল আপনার খেয়ে। কারণ ভাই হল এই সময় কেউ একটা নেকি দিয়ে সাহায্য করতো না, কেউ একটা নেকি দিয়েও সাহায্য করতো না, এমনকি আওলাদেও মা বাপরে একটা নেকি দিয়ে সাহায্য করতো না। মা বাপে আওলাদে একটা নেকি দিয়া সাহায্য করতো না, সবেও নফসি নফসি কইবা।
এরকম হইব কেউ এক নেকির লাগিয়ে আঁকতিস হই আল্লাহ তাবারকা ওয়া তাআলা ডাক দিয়া কইবা দেখো দুনিয়াত অত সম্পর্ক মা বাপ আওলাদ ভাই বিরাদর আত্মীয় স্বজন দুষ্টাস না আছে আসলাম দেখো কেউ গেছে একটা নেকি পাওনি আল্লাহ মহলত দিবা কিন্তু সাবলিতে ইনসাফ না এটা ইনসাফর বহুত শত নয় হাজারো গুণ ঊর্ধ্বর ব্যাপার ইনসাফর তাকাজা হইল আপনি যেটা করছেন ওটার বদলা হইতা ওটা হইল ইনসাফ কিতা আপনি যে কাম করছেন ওটার বদলা হইতা ওটা হইল ইনসাফ গুণা বেশি তো দুজক যাইতা মাতই না কিন্তু আল্লাহ মহলত দিবা মূল ব্যাপার হইল তোমার কি আল্লাহ তার বন্ধু আপনার মহব্বত করেন আমরা মহব্বত করেন আমরা সাজা দিবার লাগি শাস্তি দিবার লাগি আল্লাহ সৃষ্টি করছেন না দুনিয়ায় তো দেখি আমরা যে কেউ যদি কোনো জিনিস তৈরি করে বানায় তার এই জিনিসের লাগে একটা আলাদা এক্সট্রা অর্ডিনারি মায়া থাকে সম্পর্ক থাকে আল্লাহ আমরা সৃষ্টি করছেন দুজক জ্বালাইবার লাগি না আল্লাহ আল্লাহ যে আমরা মহব্বত করেন এই মহব্বতের ইজহার করবার তখন পুরো দুনিয়ায় থেকে অত মহব্বত মা বাপ মরলে আওলাদে মাটি ছড়িয়া গোড়াইয়া খান্দইন আওলাদ মরলে মা বাপে খান্দইন দেখো তোমার তার মহব্বত দেখো আর আমার মহব্বত দেখবাই